ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, যদি আমরা ফাইটের ড্রয়িংগুলো রিমুভ করি তাহলে কি, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো দেখি, তাহলে আজকের অ্যানালাইসিস মানে আজকে মার্কেট কী করতে চাইছে সেটা দেখি। দেখো, সব ড্রয়িংই রিমুভ করে দিই নতুন করে। দেখো এখন মার্কেট সাপোর্ট আর এই রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমরা খুঁজে নেবো, যার মধ্যে মার্কেট কী করছে, ট্রেড করছে। দেখো এটা গিয়ে একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এর পরবর্তী যদি রেজিস্ট্যান্স জোন খুঁজি এটা, কারণ এখান থেকে মার্কেট ভালো ফল করেছে 1 ঘন্টা এটা, ঠিক আছে। এর পরবর্তী যদি সাপোর্ট জোন খুঁজি, দেখো এটা একটা সাপোর্ট জোন, কারণ মার্কেট এখান থেকে টাচ করে বারবার টাচ করে উপর দিকে উঠছে। আর এর পরবর্তী সাপোর্ট জোন যদি দেখি আমরা, এটা এর 1 ঘন্টার মার্কেট কী করতে পারে, প্রথমে রেজিস্ট্যান্স জোনগুলো আমরা রেড করে নেবো, ঠিক আছে। আর সাপোর্ট জোনগুলো আমরা গ্রিন কালার করে নেবো। দেখো 1 ঘন্টা কী করতে পারে, আমার দুটো ভিউ আছে, একটা বাই সাইড একটা সেল সাইড। আমরা এখন নিউট্রালে আছি। যদি মার্কেট এটাকে ব্রেকআউট করে দেয়, করে দেওয়ার পর একটা ছোট্ট রিটেস্ট আছে, এখানে যদি কোনো ক্যান্ডেল কনফার্মেশন দেয় তখন আমরা কী করবো, বাই সাইড প্ল্যান করবো এবং এত দূর টার্গেট রাখবো, ঠিক আছে। এটা গেল বাই সাইড ভিউ। আর সেল সাইড ভিউ যদি বলি, তাহলে মার্কেট এখান থেকে যদি এটাকে ব্রেক করে, করার পরে যদি রিটেস্ট দেয় এবং রিটেস্টে ক্যান্ডেল কনফার্মেশন থেকে আমরা সেল সাইড প্ল্যান করবো। এটা গেল 1 ঘন্টার ভিউ। এবার 15 মিনিটে চলে যাবো, মানে লোয়ার টাইম ফ্রেমে কী তৈরি করছে বা কী প্যাটার্ন তৈরি হচ্ছে। দেখো এখানে রেজিস্ট্যান্স জোন থেকে এম প্যাটার্ন তৈরি করেছে, তার নেকলাইন ব্রেক করেছে। এখান থেকে মার্কেট যদি আমরা সেল সাইড প্ল্যান করি ছোট্ট করে এত দূর টার্গেট রাখবো। এখানে আবার যদি ডব্লিউ প্যাটার্ন করে তার নেকলাইন থেকে বাই সাইড প্ল্যান করবো। এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.